জয় শ্রী রাধেশ্যাম। আমাদের সনাতন ধর্মে সমস্ত জাতিকে একই রকম অধিকার দেওয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই, কোনো ভেদাভেদ বা পার্থক্য নেই। আগের দিন বা এখনো আছে, গ্রাম পঞ্চায়েত থাকতেন, পঞ্চায়েতেরা বিচার করতেন। পঞ্চায়েত মানে পাঁচজনের কথা, মানে পাঁচজন মিলে একটা সমিতি গঠন করা হবে, সেই পাঁচজন মিলে বিচার করবে। এই পাঁচজনের মধ্যে একজন থাকতেন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র। এই চার বর্ণের মানুষ থাকতেন, চারজন। আরেকজন, অনেকে বলেন আরেকজন বাইরের, গ্রামের বাইরের বা বন্য মানুষ, অনেক জায়গায় লেখা আছে অনেকজন বনের মানুষ থাকতেন, যে বাকি একজন বা অন্য গ্রামের মানুষ থাকতেন। এই পাঁচজনের মিলে একটা সমিতি গঠন করা হতো, তারাই গ্রামের বিচার করতেন। তো এই পঞ্চায়েত সভা এভাবে গঠিত হতো। আমাদের ধর্মে সমস্ত জাতিকে, এমনকি এই যে বনের মানুষ যাদেরকে বলা হয়, তাদেরকে কেউ ভিলেও বলে, ওদেরকে পর্যন্ত স্থান দেওয়া হয়েছে বিচারকের জায়গায়, কাউকে ছোট করা হয়নি। মহর্ষি ব্যাসদেব, যিনি শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, তিনি কার সন্তান? কেউ বলেন তিনি মাছের পেট থেকে জন্ম নিয়েছেন, আবার কেউ বলেন তিনি ধীবর কন্যা মৎস্যগন্ধা, তার গায়ের থেকে সবসময় মাছের গন্ধ করত। পরাশর মনির স্পর্শে এসে সে মৎস্যগন্ধা পদ্মগন্ধায় পরিণত হল। এই মৎস্যগন্ধার পুত্রই হচ্ছে মহামণি ব্যাসদেব। মহামণি ব্যাসদেব মৎস্যগন্ধা বা একজন জেলের কন্যা, যাকে চতুর্থ কন্যা বলা হয়, একজন চতুর্থ কন্যার কন্যার গর্ভজাত সন্তান মহামণি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন। তাহলে আমরা এই ভারতবর্ষের নাগরিকরা কাউকে ছোট করে দেখতে পারি না। মহামণি ব্যাসদেবের ভাগবত আজ সবাই পাঠ করছে, শ্রবণ করছে, ব্রাহ্মণরা পাঠ করছেন, ক্ষত্রিয়রা পাঠ করছেন, সবারই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করার অধিকার আছে। কেননা তিনি কার পুত্র সেটাও তো দেখতে হবে। তো তার মা যদি ভাগবত পাঠ করার অধিকার রাখেন, তাহলে সবারই ভাগবত পাঠ করার অধিকার আছে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।